নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 32,000 প্রাইমারি শিক্ষকের যে চাকরি বাতিল হয়েছিল তার শুনানির দিন কিন্তু আবার নির্ধারিত হয়ে গেল। কবে হবে এই মামলা শুনানি? সো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানির দিন দেওয়া হলো। নতুন বিচারপতির বেঞ্চে হবে শুনানি। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি নিয়ে বড় খবর সামনে এলো। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরির বিষয়ে মামলার দিন ধার্য করা হয়েছে 28শে এপ্রিল। এই দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি হওয়ার কথা ছিল 7ই এপ্রিল, যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গেছিলেন বিচারপতি সৌমেন সেন। এবার গুরুত্বপূর্ণ এই মামলার শুনানির তারিখ দেওয়া হলো। এই মামলাটির শুনানি হবে আগামী সোমবার 28শে এপ্রিল বিচারপতি তপব্রতী চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌসী শামীম আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে সোমবার 2 জানিয়ে দিল উচ্চ আদালত। এই মামলার উপরে নির্ভর করছে 32,000 প্রাথমিক শিক্ষক চাকরির ভবিষ্যৎ। প্রসঙ্গত উল্লেখ্য, 2014 সালে প্রাথমিক টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ আপিল করেছিল রাজ্য। ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয়। এই মামলার শুনানির দিন ধার্য হলো 28শে এপ্রিল। এর আগে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে এই মামলার 7 এপ্রিল শুনানি হওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ালে শুনানি পিছিয়ে যায়। এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চ গঠন হয় এবং 28 তারিখ এই মামলার পরবর্তী শুনানি। সো শুনানিতে কী কী হচ্ছে A to Z জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম।